ছেলের বয়স 23। ছেলেকে বিয়ে দিচ্ছেন না কারণ আপনার ধারণা ছেলে এখনো ছোট। আপনার কাছে ছেলে অবশ্যই ছোট, কিন্তু সে নিজে জানে সে আসলে কতটা বড় হয়ে গেছে। সে এটা আপনাকে বিস্তারিত বলতে পারে না। বলতে গেলে আপনার চাইতে সেই লজ্জা বেশি পাবে। এখন আপনি বলতে পারেন ছেলে বিয়ে করলে বউকে খাওয়াবে কি। প্রশ্ন হচ্ছে, যে মেয়েটাকে সে এখন বিয়ে করার কথা ভাবছে সে কি তাহলে এত বছর না খেয়েছিল? বিয়ে যদি আরো 5 বছর পরেও হয়, মেয়ে কি না খেয়ে থাকবে? মেয়ে যদি বিয়ে ছাড়া কোনোভাবেই না খেয়ে না থাকে, তাহলে শুধু বিয়েটা পড়ানোর পরেই কেন খাওয়ার চিন্তা আসবে? মেয়ে তার বাবার কাছে থাকুক, ছেলের যখন সামর্থ্য হবে তখন মেয়েকে নিয়ে আসবে নিজের কাছে। এখন দেখে নেওয়া যাক এর অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজগুলো। শুরু করার আগে একটি কথা বলে রাখি, যদি আমাদের এই ভিডিওটির সাথে আপনি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন জেনে নেওয়া যাক। অ্যাডভান্টেজ: ছেলের জীবনের টেনশন জাস্ট অর্ধেক হয়ে যাবে। তার বিয়ে হয়েছে মানে তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে। রোজ রোজ এই দুশ্চিন্তা করতে হবে না তাকে। বর্তমান ছেলেমেয়েরা নিজের প্রিয় মানুষটিকে নিয়ে বিষণ্ণতায় ভোগেন, কারণ তারা প্রিয় মানুষটিকে কোনোভাবেই হারাতে চান না। বিয়ের পরে মানুষ গোছালো হয়। এই বয়সের ছেলেরা অত্যন্ত অগোছালো হয়ে অপেক্ষায় থাকে কেউ একজন এসে তার জীবনটাকে গুছিয়ে দিয়ে যাবে ভেবে। একজন স্ত্রী ছাড়া কোনো গার্লফ্রেন্ডের পক্ষে এটা সম্ভব না। ডেটিংয়ের পেছনে যা খরচ হতো তা দিয়ে তারা দুজন বিয়ের পর দিব্যি প্রেম করে যেতে পারবে, কারো কোনো গুনাহ হবে না। পর্ন নামক জিনিসটার বাজার দরে ভাটার টান পড়বে। মুসলিম দেশগুলোতে পর্নের এত রমরমা কাটতির কারণ কি জানেন? মুসলিমদের জন্য এক্সট্রা ম্যারিটাল সেক্স নিষিদ্ধ। তরুণ বয়সীরা যখন জৈবিক চাহিদা বৈধভাবে মেটানোর সুযোগ না পায়, তখন তারা আলটিমেটলি বিকৃত উপায়ের দিকে আরও বেশি ঝুঁকতে থাকে। এই জিনিস কোনো ক্রমেই আপনি রুখতে পারবেন না। এগুলো হলো একটা পানির স্রোতের মতো, কোনো না কোনো দিক তা গড়াবেই। আপনি নিজে স্ট্রেস ফ্রি থাকবেন। ছেলে কোথায় কার সাথে কি করছে তা দেখার ভারটা ছেলের বই তখন নিতে পারবে। ছেলে মেয়ে দুজনই তখন স্যাক্রিফাইস করা শিখবে। এই শিক্ষাটা না থাকায় এখন দিনকে দিন মানুষের জীবন কঠিন হয়ে যাচ্ছে। এবার চলুন ডিসঅ্যাডভান্টেজের হিসেবে আসি। কিছু টাকা পয়সা খরচ হতে পারে, লোকে কানাকানি করতে পারে, ছেলে হয়তো পুরোপুরি আপনার কন্ট্রোলে নাও থাকতে পারে। এটা নির্ভর করে ছেলের ব্যক্তিত্বের উপর। সারা জীবন তাকে কি শিখালেন তার উপর। তাকে চামচামি শিখালে সে আলটিমেটলি চামচামি করবে, তা হোক বউয়ের বা মায়ের চামচামি। যদি পুরুষ হিসেবে গড়ে তুলতে পারেন তো কিভাবে বউ এবং মা দুজনকে একসাথে হ্যান্ডেল করতে হয় সেটা সে দেখবে। যদি আপনারা ঠিক থাকতে চান তাহলে এখন আমাদের অভিভাবকদের এই মেসেজটা দেওয়ার সময় হয়েছে। তারা ঠিক করুক তারা কি চায়। তারা যদি চায় আগামী 5-6 বছর ছেলে দিনে ডেট আর রাতে মাস্টারবেট করে কাটাক এবং মানসিক বিকৃতির শিকার হোক, তবুও সমাজের চোখে তার মুখ রক্ষা করুক, তবে তারা আগের সিদ্ধান্তেই অটল থাকতে পারেন। যদি তা না চান তবে একটু সাহস করে উপরওয়ালার উপর ভরসা করে বিয়েটা করিয়ে দিতে পারেন। ছেলে মেয়ে সবাই এখন রোজগার করতে পারে। বিয়ে করার কারণে কেউ না খেয়ে মরবে না। মোস্ট ইম্পর্টেন্টলি দুজন তখন প্রেমের অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে ঠান্ডা মাথায় ক্যারিয়ারের হিসেবটা কষতে পারবে। একজন আরেকজনকে আরও বেশি সময় দিতে পারবে সবকিছু ঠিক রেখেই, এবং তাতে আপনার হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা থাকবে না, কারণ আপনি জানেন আপনার ছেলে মেয়ে তার স্ত্রী বা স্বামীর সাথেই আছে। আমাদের চ্যানেলে গার্ডিয়ান লেভেলের মানুষ খুবই কম, কিন্তু বড় ভাই এবং বোন লেভেলের মানুষ আছেন অনেক। আশা করি ফ্যামিলিতে কোনো ডিসিশন নেবার সময় কথাগুলো একবার ভেবে দেখবেন। এই বয়সে আপনার ডিসিশনের কারণে বিয়ে না করে যে ছেলেটা বা মেয়েটা বছরের পর বছর ধরে গুনাহ করে যাবে, এগুলোর হিসেব আপনাকেই হাসরের ময়দানে চুকাতে হবে। তখন কাকে কৈফিয়ত দেবেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকসে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারকে সময় দিন। আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইংল্যান্ডের অ্যালিস রবিনসন আধুনিক অনেক পদ্ধতি পরীক্ষা করে দেখেছেন এবং সপ্তাহে অন্তত হাফ ইঞ্চি বা 1.2 সেন্টিমিটার লম্বা হয়ে দেখাতে সক্ষম হয়েছেন। এছাড়াও তিনি মেরুদণ্ডকে 0.003 থেকে 0.007 পর্যন্ত বৃদ্ধির কৌশল দেখিয়েছেন। শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের স্টার্টআপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের এই ট্রিক্সগুলো সত্যি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন প্রথমে লম্বা হওয়ার 8টি সহজ পদ্ধতি সম্পর্কে জেনে নেই। আপনি হয়তো জানেন না, প্রাকৃতিকভাবে ঘুমের মধ্যেও আপনার উচ্চতা বৃদ্ধি পায়। চিত হয়ে ঘুমালে 0.1 ইঞ্চি বা 5 মিলিমিটার উচ্চতা বৃদ্ধি পেয়ে থাকে। আপনার এই উচ্চতা বৃদ্ধিকে কিছু এক্সারসাইজের মাধ্যমে দ্বিগুণ করতে পারেন। যদি আপনি এই গোপন ট্রিক্সগুলো ফলো করেন তাহলে আপনার উচ্চতাকে অনায়াসে বাড়িয়ে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটি একদম সত্য এবং বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত।
সাধারণত 25 বছর বয়স পর্যন্ত প্রাকৃতিকভাবে উচ্চতা বৃদ্ধি হওয়া সম্ভব, কিন্তু আজকে আমি যে বিষয়গুলো বলবো এগুলো 35 বছর বয়সের মানুষ পর্যন্ত ফলো করে নিজের উচ্চতাকে বাড়িয়ে নিতে পারবেন। এক্সারসাইজগুলোর মধ্যে নাম্বার 1-এ আছে বাইসাইকেল চালানো। বাইসাইকেল চালিয়ে উচ্চতাকে বৃদ্ধি করতে চাইলে প্রথমে আপনাকে সাইকেলের সিটটি অ্যাডজাস্ট করে নিতে হবে। এর জন্য সাইকেলে আপনার বসার সিটটি এমন উচ্চতায় উঠাতে হবে যেন প্যাডেল ঘোরালে হাঁটু সম্পূর্ণ সোজা হয়। তবে অবশ্যই খেয়াল রাখবেন সিটটি যেন বেশি উঁচু না হয়ে যায়, এতে আপনার হাঁটুর জয়েন্টের ক্ষতি হতে পারে। প্রতিদিন আপনার অন্তত 1 ঘন্টা বাইসাইকেল চালানো উচিত, যদিও প্রথম দিকে পেশিতে খুব বেশি চাপ দেওয়া উচিত না। এই প্রক্রিয়াটি ধীরে ধীরে করতে হবে। আপনি ধীরে ধীরে সময় এবং দূরত্ব বাড়াতে পারেন, এটি আপনার উচ্চতা বাড়াতে সহায়তা করবে। নাম্বার 2, বারে ঝুলে থাকা। এটা বেশ কার্যকরী একটা পদ্ধতি। আপনাকে ওঠানামা করার দরকার নেই, যতক্ষণ সম্ভব ঝুলে থাকলেই হবে। তবে এখানেও ধীরে ধীরে সময় বাড়াতে হবে। এটা আপনার মেরুদণ্ড এবং বাহুর পেশি সম্প্রসারণে সহায়তা করবে। আপনার বাহুপেশিকে শক্তিশালী করতে প্রতিদিন 1 থেকে 2 মিনিট ঝুলে থাকাই যথেষ্ট। নাম্বার 3, কাঁধের উপর দাঁড়ানো। এই পদ্ধতিতে কাঁধের উপর ভর করে পাকে উপর করে রাখুন। 2 হাতকে এভাবে ব্যবহার করবেন যেন পা পড়ে না যায়, না হলে আপনার ঘাড়ে প্রচণ্ড ব্যথা পেতে পারেন। এই কাজে আপনি চাইলে অন্য কারোর সাহায্য নিতে পারেন। নাম্বার 4, কোবরা অনুশীলন। এটা অনেকটা সাপের মতো মাথা উঁচু করা। এটা আপনার মেরুদণ্ডকে সোজা করবে এবং নিতম্বের গড়নকে সুন্দর করবে। এটা কিভাবে করতে হয় দেখে নিন। প্রথমে পেটের উপর উপর হয়ে পায়ের পাতায় ভর করে শরীরকে এভাবে ভাঁজ করুন। 2 কোণই এভাবে সোজা থাকবে এবং পেছনের দিকে মাথাকে ধীরে ধীরে নোয়াতে চেষ্টা করুন। 30 সেকেন্ড পর এভাবে রিল্যাক্স পজিশনে চলে আসুন। নাম্বার 5, দেহকে ভাঁজ করুন। এই পদ্ধতিতে পাকে সোজা রাখার চেষ্টা করুন এবং মাথাকে হাঁটুর কাছে নোয়াতে চেষ্টা করুন। ধীরে ধীরে হাতের আঙুল দিয়ে পায়ের আঙুল স্পর্শ করুন। প্রথমে স্বাভাবিকভাবে চেষ্টা করুন, এরপর ধীরে ধীরে ভাঁজ হওয়ার পরিমাণটা বাড়াতে হবে। নাম্বার 6, লাফানো। এই পদ্ধতির জন্য আপনি দড়ি লাফাতে পারেন, বাস্কেটবল খেলতে পারেন অথবা যে কোনো পদ্ধতিতে লাফাতে পারেন। এটি আপনার হাড় ও পেশি গঠনে সহায়তা করে থাকে। নাম্বার 7, ব্রিজ অনুশীলন। এই সিম্পল অনুশীলনটি আপনার মেরুদণ্ডের নিচের অংশ বৃদ্ধি করতে সহায়তা করবে। এছাড়া এই পদ্ধতি আপনার সকল কোর মাসেলকে সক্রিয় করবে এবং তাদের কার্যকারিতা বাড়াবে। নাম্বার 8, সাঁতার কাটা। লম্বা হওয়ার অনুশীলনগুলোর ভেতর সাঁতার কাটা অনেক বড় ভূমিকা রাখে। পানির নিচে ইন্টারভারব্রাটাল ডিস্কের সাথে হাড়ের চাপ কম থাকে, এর ফলে জয়েন্টগুলো অনেক সচল থাকতে পারে। সুতরাং সাঁতারের মাধ্যমে অনেক বেশি উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা থাকে। এছাড়াও আরও 2টি বিষয় আছে যা আমাদের উচ্চতা বাড়ার ক্ষেত্রে সহায়তা করে থাকে। প্রথমত, খাবার। লম্বা হওয়ার জন্য আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ডি সহ অন্যান্য ভিটামিন শরীরে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ঘুম। আপনার সবসময় শক্ত বিছানায় ঘুমানো উচিত। এক্ষেত্রে ভালো হয় যদি আপনি কোনো শক্ত ম্যাট্রেস ব্যবহার করেন এবং শোয়ার বালিশ যেন বেশি উঁচু না হয়। এই সকল বিষয়ই আপনার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে এবং আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। যদি আমাদের ভিডিওটির মাধ্যমে আপনার এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি মনে করেন আপনার এমন কোনো বন্ধু আছে যার সাথে ভিডিওটি শেয়ার করা উচিত, তাহলে এখনই শেয়ার করে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।